হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথায় হারিয়ে গেল রইল বাকি নয়। আমাদের তো 9টা নেই, আমাদের তো একটাই আছে। সেই ছেলেটা লেখাপড়া করে তারপর সে কি করবে পশ্চিমবঙ্গে? তারপর সে ঘুগনি বিক্রি করবে, ওই এসআইআর নাটক করে ধর্মতলায় শুয়ে আছে। একজন লোকেরও নাম বাদ যাবে না, যাবে না এবং যাবে। তাহলে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যদি ঠিক করে রুখে দাঁড়াতে পারেন, দক্ষিণ 24 পরগনার আপনার মথুরাপুর, আপনার কুলবি, আপনার অঞ্চল তার রং পাল্টাবে, পাল্টাবে এবং পাল্টাবে। যে রেশনটা তৃণমূল থেকে শুরু করে, সিপিএম থেকে শুরু করে, হিন্দু মুসলমান সবাই আমরা যেটা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, সেটা আমাদের জন্য মোদিজি পাঠিয়েছে। যারা রোজ সকালে মোদিকে গাল দেয়, কোভিডের সময় তাদের ভ্যাকসিন কে দিয়েছে? কোভিডের সময় তাদের ভ্যাকসিন কে দিয়েছে? তাদের ভ্যাকসিন যে দিয়েছে তার নাম নরেন্দ্র দামোদর মোদী। যদি সঠিক টাইমে ভ্যাকসিন না দিত, আজকে ওদের ফটোয় মারা হয়ে যেত। যারা মোদীকে গালাগাল দিচ্ছে সকাল বিকেল, তাদের রক্তে মোদীর ভ্যাকসিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনারা কি চান? আপনারা ভাতা চান না চাকরি চান? ভাতা ছাড়বেন না, ভাতা নিয়ে নেবেন। ও ভাতা না নিলে আবার তৃণমূল নেতাদের আবার একতলা উঁচু হয়ে যাবে বাড়ি। তাই ভাতা নেবেন, কিন্তু ভাতায় বাংলার মানুষকে আর ভোট বিক্রি করতে দেবেন না। বাংলার মানুষকে বলুন, 1,500 টাকা মানে দিনে কত টাকা? দিনে 50 টাকা। একটা ভিখারির রোজগার তার থেকে বেশি। হ্যাঁ কি না আপনারা আমাকে বলুন। মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ভিখারির থেকে নিচে দাঁড় করাতে চান, আপনারা সেখানে দাঁড়াবেন? তাই আমরা বাংলার ছেলেরা চাকরি চাই। আমাদের ভাতা দিয়ে আমাদের ভোট কিনে তারা লাখ লাখ টাকা কামাবে। এত মূর্খ আমরা হব না। যেদিন লাখ টাকা ভাতা দেবে, সেদিন আমরা আমাদের ভোট ওদের কাছে বিক্রি করে দেবো। তাই আপনাদের কাছে আবেদন করতে, যদি নিজের কপালের তিলক বাঁচাতে চাও, যদি গলার কণ্ঠের মালা বাঁচাতে চাও, যদি নিজের সন্তানের নাম, বাবার নাম যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনার কাছে একটাই রাস্তা, আপনার কাছে একটাই পথ, আপনার কাছে একটাই মত, তার নাম ভারতীয় জনতা পার্টি। এখানে ইস্ট বেঙ্গলের লোক বেশি না মোহনবাগান? মোহনবাগান। ইস্ট বেঙ্গল কেউ নেই এখানে? কজন? ও তাহলে নেই। আমি আপনাদের কাছে আবেদন করছি, 26,000 মানুষের চাকরি খেয়েছে, আর সে শুধু ওই এসআইআর নাটক করে ধর্মতলায় শুয়ে আছে। একজন লোকেরও নাম বাদ যাবে না, যাবে না এবং যাবে। যারা বৈধ, যারা বেড়া টপকে এসছে, যারা তার কাটার তলা দিয়ে এসছে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে না, থাকবে না, থাকবে না। দিদি যতই কাঁদো, ভোটার লিস্টে থাকবে। এখানে যারা আছেন তাদের মধ্যে আদিবাসী জনজাতির মানুষ কারা কারা আছেন একটু হাত তোলেন না মায়েরা। এখানে আদিবাসী মানুষ নেই? মহিলারা, মায়েরা কারা আছেন হাত তোলেন। মমতা ব্যানার্জি পরশুদিন বাংলার রাষ্ট্রপতিকে অপমান করেছেন। তিনি একজন মহিলা। এই মহিলা, যিনি মহিলা হয়ে
একজন মহিলা রাষ্ট্রপতিকে অসম্মান করে, তাকে আপনারা আগামী নির্বাচনে ভোট দেবেন, হ্যাঁ কি না? আপনাদের কটা করে ছেলে মেয়ে? একটা দুটো। ওদের মতন ওই জানুয়ারিতে হলে জানুয়ারি, ফেব্রুয়ারিতে হলে ফেব্রুয়ারি, মার্চে হলে মার্চ, এপ্রিলে হলে এপ্রিল, এরকম 10-12টা নেই তো? আমরা ছোটবেলায় কি কবিতা পড়েছি? হারা ধনের 10টি ছেলে, খড়ে পাড়াময়, একটি কোথায় হারিয়ে গেল, রইল বাকি নয়। আমাদের তো 9টা নেই, আমাদের তো একটাই আছে। সেই ছেলেটা লেখাপড়া করে তারপর সে কি করবে পশ্চিমবঙ্গে? তারপর সে ঘুগনি বিক্রি করবে। আর ওর ছেলে, ওই ভাইপো, সে দেশ বিক্রি করবে। আর আমার ছেলে, সে ঘুগনি বিক্রি করবে। আপনি কি সেটা চান? আপনারা চান না তো? তাহলে আপনার রাস্তা কি? আপনাকে কি করতে হবে? পাল্টানো দরকার। চাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।